পিটিভি বাংলা, পৃথিবী জুড়ে মানুষের কল্যাণে। খরচর বাজার, গ্রাম আটিমাইঠান। দেলোয়ারের ছেলে মোহাম্মদ আল মামুন রিপন, সে একটা পরিকল্পনা করতে চাচ্ছে ধান ভাঙ্গার হল। সে পরিবর্তে সে মানুষ উড়তে পারে সেরকম একটা চিন্তা ভাবনা করছে। তার এসব কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু তার নিজের দক্ষতা দিয়ে পরিবর্তে সে আমাদেরকে কী দেখানোর চিন্তা ভাবনা করছে। আসসালামু আলাইকুম শিপন ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে। যাক, আপনার এখানে দেখা যাচ্ছে যে আপনি একটা বানাচ্ছেন, এটা আপনার পরিকল্পনা কি বানাতে চাচ্ছেন আপনি? এটা আসলে মূলত এই একটা গাড়ির মতো আর কি, যাতে আমার রিজিকের একটা ব্যবস্থা হয়। এটা গাড়ির মতো থাকবে, ধানের হলার বসাবো, 3টে হলার থাকবে গুড়ি ঋষির, যাতে আমি এটা পারিশ্রমিকটা আমার একটু সাশ্রয় হয়, একটু বেশি টাকা ইনকাম করা যায়। সেই হিসেবে আমি নিজেই আর কি এটা উদ্যোগ নিছি, অনেক দিন যাবত নিছি। এটা আর কি শুরু করছি, কাজটা শুরু করছি। গাড়ি থাকবে প্লাস হলার থাকবে। হলার নামে ফেলাইলে বড় গাড়ি হয়ে যাবে, মাল টানা যাবে, অনেক কিছু কাঁচামাল অনেক কিছু টানা যাবে। এটা কি আপনি কি পরবর্তী কোনো পরিকল্পনা করছেন নাকি, এটাতে কি বানাবেন বা কি হবে? পরবর্তী পদক্ষেপ এটা দিয়ে না, আসলে আমার কাছে অনেক আইডিয়া আছে, অনেক দামি, পুরো বিশ্ব জানবে, বিশ্ব বাংলাদেশের সুনাম করবে, এরকম আইডিয়া আমার কাছে আছে। কিন্তু আসলে আমার কাছে তো তেমন টাকা পয়সা নেই, আপনি দেখতেছেন কি অবস্থা। তো শর্টকাটে অনেক একটা দোকান দিচ্ছি, আর এটা আছে। আমি মূলত আমার হাতে টাকা থাকলে, মোটামুটি 1.5-2 লাখ টাকা থাকলে আমি 12 কমও লাগতে পারে, শিওর না আসলে বাংলাদেশে পার্সপাতি এরকম বানাইতে পারে কিনা বা বানাই দিতে পারবে কিনা। যদি আমার ক্যাটাগরির মতো বানাই দিতে পারে, একটা গিয়ার লাগবে, যদি হয় তাহলে মানুষ নিজের শক্তিতে উঠতে পারবে, এরকম পাখা দিয়ে আমি একটা কিছু বানাই দেখাইতে পারবো। বাংলাদেশকে পুরো বিশ্ব বাংলাদেশের নাম বলতে পারবে, এরকম একটা কিছু বানাই দিতে পারবো। আপনার কি এটা না, শুধু এটা না, আরো অনেক কিছু আছে আল্লাহর রহমতে। আমার এই ব্রেনটে যে ম্যাগনেট দিয়ে একটা পরিকল্পনা আছে। আসলে বাংলাদেশে তো এটার তেমন কিছু মূল্যায়ন দেয় না, যদি মূল্যায়ন থাকতো তাহলে অনেক কিছু হইতো। ওরকম চিন্তা ভাবনা তো আমাদের কারো নাই আসলে। মূলত আপনার প্রথমত হচ্ছে, আপনার এগুলা কি কোনো অভিজ্ঞতা ছিল আগে এগুলা বানানোর? আসলে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি দেখলে অনেক কিছু ঠিক পেয়ে ফেলে, অনেক কিছু বুঝে যাই। আমি এই যে ঢালা মেশিন জীবনের 2য় বার ধরলাম, আজকে পরশুদিন ধরছি, এটা দিয়ে কাজ করতেছি। আর আসলে আল্লাহর রহমতে অনেক আছে, অনেক নলেজ আছে, যেগুলো আমার অটোমেটিকলি হয়ে যায়। যেমন আপনার